হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানাইতেছি। তো আলুটা একটুকা সিদ্ধ করে নিতেছি, মানে মিডিয়াম সাইজ ভাপ দেওয়া, যেটাকে বলে ভাপ দিতেছি। ময়দা নিয়ে যাও, টিস্যু নিয়ে আইসো। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কেমন হয়, দেখাবো। মানে বেশি সিদ্ধ করা যাবে না, আলুটা মিডিয়াম টু হাই দেওয়া যাবে না, মিডিয়াম রাখা লাগবে। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না। তো বাজারের মতো করে আর কি বানাবো। একটা টিস্যু দেবো এখান থেকে। ওই লুডুসের ওটা নামাও চালু করে, লুডুসের ওটা নামাও, ওটার মধ্যে ঢেলে দিই ওইটি। তোর এমন সময় নাকবো বাই করতে। তো এইগুলো এখন টিস্যু দিয়ে মুছা নিতে হইব। কোনো পানি থাকলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হবে না আর ঝরঝরা হবে না। তো এই কারণে টিস্যু দিয়ে আর কি মুছতে হবে, মানে যে পর্যন্ত পানি না গেছে সেই পর্যন্ত আর কি। পানি থাকলে কিন্তু আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইটা সফট হইবে না, ভালো লাগবে না। দাঁড়াও, আগে না, টুল নিয়ে আসো, টুলের মধ্যে রেখে বসো, যখন দিতে বলবো তখন দিবা। মানে পানিটা একদম টিস্যুতে ভিজে গেছে। এই পানি সহ যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাই বানাইতেন কখনো হইতো না। এখন এটা ফেলে দেব। তো এটাতে আমি দিয়ে দিয়েছি আটা, বেকিং সোডা, ধনিয়ার গুঁড়া, আর হইতেছে হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়া, আর লবণ। এগুলা দিয়ে আর কি এগুলা মেশানো লাগবে। তেল দিয়ে দিয়েছি, এখন হইতেছে আর কি ফ্রেঞ্চ ফ্রাইগুলা দেওয়ার পালা। একটু গরম করে নিতে হবে, যদি গরম করে না নেন তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা মানে আর কি হইবে না। কতটা পারফেক্টলি হবে জানি না, বাট আমি যতটুকু পারি আর কি। তো দেখতেই পারতেছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো আর কি ভাজা হইতেছে এদিক দিয়ে, আর এইগুলা কয়েকগুলা নামাইয়া নিয়েছি। তো অনেক টেস্টফুল হয়েছে।